সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 7। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। কি আছে এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ এমু পাখি, দুইয়ের উত্তরটা হবে মরুভূমি অপশন খ। পরবর্তী দেখো তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ চাষবাস, চারের উত্তরটা লিখবে হপ্তা পাঁচেক বয়সে, পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা লিখবে 300 কোটি অপশন ঘ, ছয়ের উত্তরটা লিখবে রবিন অপশন ক, সাতের উত্তরটা লিখবে হিন্দু মুসলমান অপশন গ, আটের উত্তরটা লিখবে শ্যামল ধরনী অপশন ঘ, নয়ের উত্তরটা লিখবে প্রশ্নসূচক অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, দুইয়ের একে ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না কেন? উত্তরটা লিখবে ব্যাটসম্যান ভরসা পাচ্ছিল না যদি বিষ্টু বোল্ড করে দেয়। পরবর্তী দেখো বৃদ্ধ এখন সুধায় লোকে, কে এখন বৃদ্ধ? উত্তরটা লিখবে কিশোর বিজ্ঞানী নিউটন। দুইয়ের তিনের প্রশ্নের উত্তরটা লিখবে হাবু তার স্কুলের মাস্টার মশাই সুধীর বাবুকে ঠকালো। পরবর্তী দেখো দুইয়ের চারের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখো উত্তরটি তোমরা এখান থেকে এগিয়ে লিখবে। পরবর্তী দেখো দুইয়ের পাঁচ কি বলেছে, একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, বাক্যটির উদ্দেশ্য আচ্ছা বুঝেছি, এটা হচ্ছে উদ্দেশ্য, আর হেলায় লঙ্কা করিল জয় এটা লিখবে বিধেয়। পরবর্তী দেখো দুই ছয়ের কি আছে, আচ্ছা দুই ছয় দাগের প্রশ্ন উত্তরটা তোমরা একটু দেখে নিও। দুই সাত দাগে কি আছে, আমি কে, এখানে হবে লেখক ধনগোপাল মুখোপাধ্যায়। আচ্ছা শেখাতে লাগলো, উত্তরটা লিখবে চিত্রগ্রীব নামক পায়রাটিকে ওড়াবার শিক্ষা। পরবর্তী দেখো এখানে সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে, উত্তরটা লিখবে পরীক্ষা পরিযুক্ত ইচ্ছা। পরবর্তী দেখো দুই নয় প্রশ্নটা দেখো, আমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে তিন দাগের, তিনের এক দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো তিনের দুই প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখায়। দেখো এখান থেকে লিখবে উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে তিনের তিন প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। আচ্ছা এখানে বলেছে যতীন দাসের পিতা কত সালে কেন সরকারি চাকরিতে ইস্তফা দিতে মনস্থির করেন? উত্তরটা 1901 সালে। হ্যাঁ উত্তরটা আমি বলে দিই 1901 সালে। বিস্তারিত আর একটু দেখিয়ে দিই। 1905 দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। না সরি ভুল বললাম, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। দেখো ইস্তফা দিতে অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে জীবন কাটান, ইস্তফা দিয়ে। পরবর্তী দেখো তিনের চারের প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখাই। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো তিনের পাঁচ প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নিও। হ্যাঁ পরবর্তী দেখো বাবুই পাখি বাসার থেকে কবি কেমন চিঠি পেলেন? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি এখান থেকে লিখবে। পরবর্তী দেখো কি আছে, খোকা ভাইয়ের চিঠি প্রাপ্তির অনুভূতি কবির কাছে কেমন? দেখো উত্তরটি এখান থেকে লিখবে। পরবর্তী দেখো চারের এক
বন মানুষ জাতীয় দুটি পশুর নাম তোমার পাঠ্য রচনা থেকে উল্লেখ করো। লিখবে শিম্পাঞ্জি আর ওরাং ওটাং। ওরাং ওটাং পরটা দেখো, এদের ভাষা নিয়ে কোন সাহেবের গবেষণা করেছেন? উত্তর লিখবে কাস্টম সাহেব। পরটা দেখো কি বলেছে, এখানে বলেছে একটা পার্থক্য দেখিয়েছেন। দেখো উত্তরটি দেখো উত্তরটি তোমরা এখানে লিখবে, এখানে দেখো লিখে দেওয়া আছে। হ্যাঁ, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরেরটা পরবর্তী দেখো কি আছে, 4-2 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। তোমরা এই প্রশ্ন উত্তরটি পড়ে নিয়ে লিখবে, এর মধ্যে থেকে বিস্তারিত উত্তরটা পেয়ে যাবে। একটু পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 4-3 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তর এখান থেকে লিখবে। দেখে নাও, তোমরা একটু পড়ে নিজের মতো করে লিখবে। পরবর্তী দেখো 4-4 প্রশ্নটা দেখো, যে কে কোথায় শেখাতেন? দেখো উত্তর, দেখো উত্তর এখান থেকে লিখবে, এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি বলেছে, তার দ্বিতীয় ছদ্মনাম কি? উত্তরটা লিখবে কালীবাবু। পরবর্তী দেখো যে ব্রিটিশ শাসকরা কোন আইন প্রয়োগ করে, কেন তাকে আটকে রাখতে সচেষ্ট হন? দেখো প্রশ্নের উত্তরটি, তোমরা উত্তরটি এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো 4-5 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নিও তোমরা। দেখো উত্তর, পরবর্তী দেখো 5-1 কি বলেছে, 5-1 থেকে প্রশ্নের উত্তরটা লিখবে গরম লাগে তো তিব্বতে গেলেই পারো। পরবর্তী দেখো হযবরল এর অর্থ লিখবে এলোমেলো। পরবর্তী দেখো এই গল্পে বিজ্ঞাপনের কোন সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে? এটা হযবরল দেখবা পেজ নম্বর 18 নিচে দেখবা একটা ছকের মধ্যে একদম লিখে দেওয়া আছে। পরবর্তী দেখো কোন প্রাণী? এখানে ছাগল। পরবর্তী দেখো তার বক্তৃতার কথাটি, এটাও তোমাদের পাঠ্য বইতে হযবরল 28 নম্বর পেজে আছে। 5-4 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। 26 তোমরা এই 25 দাগ আর 26 দাগের উত্তরটা লিখে দেবে। পরবর্তী দেখো কি বলেছে, একটি নিচে অনুচ্ছেদ দেওয়া আছে, একটুখানি দেখে নাও। আচ্ছা, এখান থেকে এই অবধি লিখবে 6-1 দাগের প্রশ্নের উত্তর, আর এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে 6-2 দাগের প্রশ্ন, আর এখান থেকে ঠিক এই অবধি লিখবে 6-3 দাগের প্রশ্ন। দেখো এখানে লিখে দিয়েছি, আর প্রশ্নগুলো দেখো। যে 6-3 দাগের যে প্রথম প্রশ্নটা আছে, গোপাল পুকুর হবে পুকুরটির নাম। 6-4 দাগে দেখো উত্তরটা হবে বিকেলে স্কুল থেকে সব ছেলে ফিরে এলে খেলাধুলা করত। পরবর্তী দেখো কারা? উত্তর লিখবে সব ছেলেরা। কোন সময়টুকু আনন্দ কাটাতো? উত্তর লিখবে বিকেলবেলা বাগানে আনন্দ করত, কারণ তারা সারাদিন একলা ছিল। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 8-1 দাগের প্রশ্নের উত্তরটা হবে জটিল বাক্য, অপশন খ। 2 দাগের উত্তরটা হবে সংখ্যাবাচক শব্দ, এদের পূরণবাচক রূপটি লেখো। উত্তরটা লিখবে চতুর্থ, 5 পঞ্চম, 11 একাদশ। পরবর্তী দেখো পদ পরিবর্তন, শ্যামল শ্যামলিকা, উৎসুক উৎসুক। 8-4 দেখো উত্তরটা লিখবে অকরণীয়, 8-4 দাগের প্রশ্ন কি আছে, দারুণ বেদারুণ আর করণীয় অকরণীয়। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।